আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যক্ষের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ ও ঈদগাহ বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কক্সবাজার জেলার রামু থানার ঈদগাহ ইউনিয়নের ঈদগাহ বাজারে শাহ মেডিকেল চিকিৎসক পল্লী ডাক্তার সেলিম বাহাদুর শাহ কর্তৃক চিকিৎসা নিতে আসা পঞ্চম শ্রেণীর ছাত্রীকে চেতনানাশক ইনজেকশন পুশ করে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঈদগাহ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রতিবাদী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে এখন আপনাদের সম্মুখে কথা বলবেন অত্র সমিতির সম্মানিত সভাপতি জনাব নুরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত 13/7/2025 ইংরেজি রোজ আনুমানিক সকাল 9টা থেকে 9:30 ঘটিকার সময় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ঈদগাহ বাজার শাহ মেডিকেলে চিকিৎসা নিতে আসলে উক্ত ফার্মেসির পল্লী চিকিৎসক সেলিম বাহাদুর শাহ চেতনানাশক ইনজেকশন পুশ করে ধর্ষণ চেষ্টা করে। উক্ত ঘটনা নিয়ে রামু থানায় একটি মামলা হয়েছে, মামলা নম্বর 36/2025। আমরা ঈদগাহ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উক্ত ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যাহাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য বাজারের সকল দায়িত্বশীলদেরকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি এবং উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে সংবাদ সম্মেলন শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি ঈদগাহ বাজার সমিতি, আপনার বক্তব্য থেকে যেটা উঠে এসেছে ধর্ষণের উপচেষ্টা, আসলে কি ধর্ষণ নাকি ধর্ষণের উপচেষ্টা, জিনিসটা আমাদেরকে যদি একটু ক্লিয়ার বলেন। ভিকটিমের বক্তব্য অনুযায়ী, ভিকটিম আমাদের সাথে প্রথম যেদিন দেখা করে ওইদিনের বক্তব্য অনুযায়ী উনি ওনার ভিকটিমের ফ্যান খোলা পর্যন্ত ওনার চেতনা ছিল। এরপরে কি হয়েছে উনি এটা জানে না এবং এজাহার সূত্রে জানা গেছে কয়েকবার চেষ্টা করেছে পুরুষাঙ্গ ঢোকানোর জন্য। এই সূত্রে আমরা এটাকে ধর্ষণ চেষ্টা হিসাবে বলতেছি। অসংখ্য ধন্যবাদ।